আপনি কি ফেসবুক থেকে ইনকাম করছেন কিংবা ফেসবুকের আইডিটি কি আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ? যদি হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। কিছুদিন আগে ফেসবুকের একটি টেকনিক্যাল প্রবলেমের কারণে ঘন্টা ছয়েক ফেসবুকের সার্ভার প্রবলেম ছিল। তখন হয়েছিল কি, ফেসবুকে কেউ লগ ইন করতে পারছিল না। তার মধ্যে অনেকেই কি করেছে যে বারবার লগ ইন করার চেষ্টা করেছে এবং সে তার সঠিক পাসওয়ার্ডটি দিয়েছে, তারপরে ফেসবুক সেটা তাদের বললামই টেকনিক্যাল প্রবলেমের কারণে সেটা সঠিকটাও তারা নিতে পারেনি। সেক্ষেত্রে হয়েছে কি, অনেকের ফেসবুকের আইডিটি লক হয়ে গিয়েছিল এবং তার সলিউশন করেছিল ফেসবুক 6 থেকে 7 ঘন্টা পরে। যারা লগ ইন করার চেষ্টা করে নাই তাদের আইডিগুলো অটোমেটিক ঠিক হয়ে গিয়েছিল। তো এখানে প্রবলেম হয়েছে, যারা এই চেষ্টা করে লক করে ফেলেছিল তাদের রিকভারি সিস্টেম অনেক ভালো না থাকাতে তারা কিন্তু তাদের আইডিগুলো আর ফেরত পায়নি। তো আজকের আমার ভিডিওটা এজন্যই, যাদের এই ফেসবুক অনেক গুরুত্বপূর্ণ, ফেসবুক থেকে ইনকাম হচ্ছে কিংবা ইনকাম করবেন, তাদের জন্যই আজকের ভিডিওটি। কিংবা যার কাছে ফেসবুক আইডিটি অনেক গুরুত্বপূর্ণ, অনেক ফ্রেন্ডস ফলোয়ার রয়েছে, আপনাদের দীর্ঘদিনের পরিচিত আইডি, তাদের ক্ষেত্রে। তো চলুন আজকে আমি যেটা দেখিয়ে দিব যে আপনাদের যদি এই ধরনের ভবিষ্যতে সমস্যা হয় কিংবা আপনি যদি পাসওয়ার্ডও ভুলে যান, কিভাবে আপনি একটি সিস্টেমের মাধ্যমে আপনার এই ফেসবুক আইডিটি অত্যন্ত সুরক্ষিত রাখতে পারবেন। চলুন আজকের ভিডিওটি আমরা দেখি। প্রথমেই আপনাকে যে কাজটা করতে হবে তা হচ্ছে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপস রয়েছে সেটা আপনাকে ওপেন করতে হবে। আমি আমার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটি ওপেন করলাম। তারপর যেটা করবেন, যে উপরের ডান পাশে যে মেনু বার রয়েছে যেখানে ছবি থাকে সেইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি তারপর যেটা করবেন, যে সেটিংস যে স্যাম্বলটা রয়েছে সেইখানে আপনি ক্লিক করবেন। তারপর সেটিংস এন্ড প্রাইভেসি পেজটা চলে আসবে এবং আপনি যেটা করবেন, মেটা অ্যাকাউন্ট সেন্টার যেটা লেখা আছে সবার উপরে, সেইখানে আপনি একটা ক্লিক করে দিবেন। তারপরে যেটা আসবে, আপনার এই পেজটা আসবে, এখানে সবার নিচে দেখতে পারবেন মাঝখানে যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি একটা অপশন রয়েছে, সেটা আপনি ক্লিক করবেন। তারপর এখানে যেটা দেখতে পারবেন, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন একটা অপশন রয়েছে 2 নম্বরে, তো সেটাতে আপনি ক্লিক করবেন। আর 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অবশ্যই চালু করে নেবেন যদি আপনার চালু না থাকে, এতে করে আপনার ফেসবুকের নিরাপত্তা আরও অনেক বাড়বে। অর্থাৎ যদি কখনও আপনার পাসওয়ার্ড ভুলেও যান, সেই ক্ষেত্রে আপনি রিকভারি করতে পারবেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন মাধ্যমে, সেটা ইমেল অ্যাড্রেসের কোড দিয়ে অথবা মোবাইল ফোনের কোড দিয়ে। তো আমি এখানে লগ ইন করছি, ছবিতে ক্লিক করলাম আইডিতে। তো এখানে যেটা আসছে সেটা হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, আপনাকে অন করে রাখতে হবে। তারপর যেটা আপনি করবেন, এইখানে এডিশনাল মেথডসে ক্লিক করবেন। এডিশনাল মেথডসে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন রিকভারি কোর্স একটা লাইন রয়েছে, সেই রিকভারি কোর্সে আপনি ক্লিক করবেন। রিকভারি কোর্সে ক্লিক করার পরে আপনাকে 2 থেকে 3 সেকেন্ডের ভিতরেই 5টা রিকভারি কোড দেবে। এই 5টা রিকভারি কোড আপনি সুন্দর করে লিখে আপনি যেখানে খুব গুরুত্বপূর্ণ কাগজ রাখেন সেখানে রেখে দিবেন এবং এই 5টা কোড আপনি 5 বার ব্যবহার করতে পারবেন ফেসবুকে। একটা করে ব্যবহার করবেন, একটা করে ফেসবুক কেটে দিবে। যদি আপনার 5 বার লগ ইন করে ফেলেন সেক্ষেত্রে আপনাকে নিউ কোড নিতে হবে। তো এখানে যে গেট নিউ কোড অপশন রয়েছে, আপনি যদি 5টা কোড ব্যবহার কখনো করে ফেলেন সেক্ষেত্রে নতুন কোড নেবেন। আর এখানে টার্ন অফ করা যাবে না, এটা টার্ন অন যেভাবে আছে সেভাবেই থাকবে। এতে করে হবে কি, যদি কখনো আপনার ফেসবুক আইডিটি লক হয়ে যায় কিংবা পাসওয়ার্ড ভুলে যান কিংবা টেকনিক্যাল প্রবলেমের কারণে আপনি পাসওয়ার্ড কাজ করছে না, আপনি রিকভারি কোড দিয়ে যখন ঢুকবেন অটোমেটিক তখন আপনি ঢুকতে পারবেন। এইভাবে আপনার ফেসবুক আইডিটি কখনোই হারাইতে হবে না, ফেসবুক আইডিটি আপনার সবসময় নিরাপদ আপনার কাছেই থাকবে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন এবং আমার পেজে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।